বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাই, আজকে আমরা পড়বো সবক নম্বর 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। হুরুফে কমারি ও হুরুফে শামসি। জি, হুরুফে কমারি 14টি। কি হুরুফে কমারি 14টি? বলেন, হুরুফে কমারি 14টি। আলিফ বা হামজা বলতে পারেন, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। দেখতে পাচ্ছেন? সবাই বলেন। এটা হামজা বলতে পারেন, হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। যদি আলিফ লামের পরে, যদি আলিফ লামের পরে এই কয়টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তো আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। যদি আলিফ লামের পরে এই 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো যদি একটি অক্ষর আসে, আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। বুঝে এসেছে? আলিফ লামের পরে এই হুরুফে কমারির 14টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তো আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। দেখতে পাচ্ছেন? জি, দেখেন তো, ওয়াল কমারি, আলিফ লাম দেখতে পাচ্ছেন? এই যে দাগ দিচ্ছে আলিফ লাম, এটি আলিফ লাম। তো আলিফ লামের পরে কে এসছে? হরফে কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কে এসছে? কফ। দেখেন, এই জুড়ে দিলাম, কফ এসছে না? তো আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। তাহলে আবার বলছি, আলিফ লামের পরে যদি হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তো আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। শুধুমাত্র লামকে পড়তে হবে, আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। আবারও বলছি, নিচে দেখেন, এখানে আলিফ লামের পরে হরফে কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, তো আলিফকে ছেড়ে দিয়ে লামকে বা আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। বুঝে এসছে? বুঝে এসছে? জি, চলেন। খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস। আলিফ লামের পরে যদি হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, কফ আসতে পারে, কাপ আসতে পারে, ফা আসতে পারে, লাম আসতে পারে, বিভিন্ন রকম যে অক্ষর কটি রয়েছে, মিম আসতে পারে, লাম এখানে নেই, সরি। জি, তো আলিফ লাম, ওয়ালা আলিফ লামের পরে যদি এই 14টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। একেই কি বলে? হুরুফে কমারি। কাকে বলে? এই 14টি অক্ষরকে হুরুফে কমারি বলে। তো হুরুফের কমারি এই 14টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আলিফ লামের পরে আসে, কার পরে? আলিফ লামের পরে আসে, তো আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। অনেকবার বলে দিয়েছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। الذي এবং ذكر আমি একটি উদাহরণ দেখাতে চাই। জি, চলেন, চলেন ভাই। ওয়াল কামারি, ইজরাটি আমার সাথে মুখস্থ করে নেন। আলিফ লামের পরে হুরুফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে, আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। আরেকবার বলছি, আলিফ লামের পরে হুরুফে কমারির 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। বলেন ভাই, বলেন। ইমতিয়াজ উদ্দিন ভাই বলেন, সব ভাই বলেন, সব ভাই বলেন। জাবিউল্লাহ ভাই পড়েন, মুস্তাকিন ভাই পড়েন, সবাই পড়েন, পড়েন। জি, আলিফ লামের পরে যদি হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কি আসে? কফ আসে, তো আলিফ লামকে ছেড়ে দিয়ে
এই আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। তো এখানে দেখেন আলিফ লামের পরে হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে কফের সাথে আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। ঠিক আছে, এবার দেখেন ওয়াও লাম সাবর ওয়াল, কফ সাবর ক, ওয়াল ক, মিম সাবর মা, ওয়াল কামা, রা সেদি, ওয়াল কামারি। ওর উপরে জবর এসে জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফ লামের পরে হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে কফ এসছে, আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হবে। তারপরে বলবেন কফের উপরে জবর এসে যাওয়াটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জবর এসে যাওয়াটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর নিচে যেটা এসছে র বারিক, তারপর র এর নিচে এসে জেরকে কি বলে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন ওয়াল কামারি, এটি পড়বেন নাইমুল মুস্তাহার ভাই, পড়েন তো। ওয়াল কামারি, জি। ওয়াল কমারি। জি। ওয়ার উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, ওটি সাকিন ওটি ওটি বলবেন না, ওরম বলবেন না, আলিফ লামের পরে। জি। আলিফ লামের পরে হুরুফে কামারি 14টা অক্ষরের মধ্যে কফ এসছে, এই কারণে আলিফ লাম লামের পরে আলিফ আলিফকে বাদ আলিফ দিয়ে। লামের পরে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। জি। আলিফ আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। জি। আলিফ আলিফ কফের লামের পরে। পরে আলিফ লামের পরে হুরুফে কামারি 14টি অক্ষরের মধ্যে কফ এসছে, এই কারণে আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। জি। কফের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। জি। মিমের উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। জি। রয় নিচে জেড এসছে, রটি হবে বারিক। ওয়াল জি। কমারি, জি, ওয়াল বারিক এবং কমারি। মাথায় এটি রাখবেন, বললেও ভালো হয় যে যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নিষেধ। জি, এটিও দিয়ে হারাকাত কিন্তু বারিক, পুর হবে, এই বারিক হবে। জি। বারিক হবে। জি, যেমন। জি, ওয়াল কমারি, ওয়াল কমারি, জি। ওয়াল তারপরেরটি কমারি। তারপরেরটি পড়বে সাহিল ভাই, পড়েন তো। ওয়াল ওয়াল আকরবিনা। জি। ওর ওপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আলিফ লামের পরে হরফে কমারির মধ্যে থেকে 14টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। জি। আলিফের ওপর হামজার ওপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের ওপর সাকিন এসছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। র এর ওপর জবর এসছে, র আরো একটি পুর কায়দা হবে। রয়ে গিয়েছে এখানে, যে কফের উপরে সাকিন এসছে, কফ হরফে কলকলা অক্ষরের মধ্যে থেকে এসছে, তাই কি করে পড়তে হবে, কলকলা করে বা ধাক্কা দিয়ে কলকলা করে পড়তে পড়তে হবে। হবে। হ্যাঁ। জি। কফের ওপর সাকিন এসছে, কফ কলকলা হরফের মধ্যে একটি, তাই জি। কফকে একটু ধাক্কা মেরে পড়তে হবে। জি। র এর ওপর জবর এসছে, র পুর হবে। বা ইয়া সাকিনের নিচে জের ওটাও এসছে, আর ইয়া ওটা মাত্রা হারাকাতের ইজরাটাও করে দেবেন তার সাথে সাথে। করে দাও। র এর ওপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে করতে হয়। জি। মিনের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি। যেমন ওয়াল আকরবিনা। জি, চলেন আবার নিচে যাই, দেখে হরফের শামসি। তো আমরা পড়েছিলাম হরফের শামসি ও হরফের কমারি, সবক নাম্বার 20, হরফের শামসি হরফের কমারি। তো আমরা এবার হরফের শামসিটি পড়বো, প্রথম হরফের কমারিটি পড়লাম। তো হরফের শামসি কটি? 14টি। তা, তা, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، লাম, নুন। ঠিক আছে, এই যে 14টি অক্ষর দেখতে পাচ্ছেন, আলিফ লামের পরে যদি এই 14টি অক্ষর আসে, তো আলিফ লাম দুজন সবাইকে ছেড়ে দিতে হবে, আলিফ লাম দুজনের সবাইকে ছেড়ে দিতে হবে।
দিয়ে আপনাকে পড়তে হবে ওই হুরুফের শামসি যেই 14টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসবে সেই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, সেই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আমি দেখাচ্ছি, দেখেন, দেখেন, কা, নান, না, সু। তো দেখতে পাচ্ছেন আলিফ লাম এসছে এখানে। আলিফ লামের পরে দেখেন তো হুরুফের কমারি, এই হুরুফের শামসির 14টি অক্ষরের মধ্যে থেকে নুন এসছে, নুন। দেখেন মুছে দেখাচ্ছি আবার, দেখেন আলিফ লামের পরে হুরুফের কমারি 14টি অক্ষর থেকে নুন এসছে না? তো আলিফ লামকে ছেড়ে দিয়ে হুরুফের শামসির অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আলিফ লামকে বাদ দিয়ে হুরুফে শামসি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে দেখেন, নিচেই দেখেন পরিষ্কার এখানে লেখা রয়েছে যে আলিফ লামের পরে দেখতে পাচ্ছেন নুন এসছে, আলিফ লামের পরে কি এসছে জি? নুন এসছে। নুনটি কি? হুরুফের শামসি অক্ষরের মধ্যে থেকে, হুরুফের শামসি অক্ষরের মধ্যে থেকে। তাই আলিফ লামকে ছেড়ে দিয়ে বা বাদ দিয়ে শামসি হুরুফের শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে? বুঝে আসছে? সেখানে ছিল আলিফ লামের পরে হুরুফের কমারি এলো, উপরে একটা আলিফকে ছেড়ে দিয়ে লামকে পড়তে হয়েছিল। কিন্তু এখানে নিচে এসে আলিফ লামের পরে যদি হুরুফের শামসি 14টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তা আপনাকে কি করতে হবে? আপনাকে আলিফ লামকে বাদ দিয়ে হুরুফের শামসি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, হুরুফের শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কানান্নাসু, দেখতে পাচ্ছেন কানান্নাসু, আলিফ লাম সব বাদ, কে আর পড়ছি না, কারণ আলিফ লামের পরে হুরুফের শামসি 14টি অক্ষরের মধ্যে থেকে কি এসছে? নুন এসছে। তাই আলিফ লামকে বাদ দিয়ে শামসি অক্ষর যে রয়েছে হুরুফে শামসির সাথে তাকে মিলিয়ে পড়তে হবে, হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। পরিষ্কার হয়ে গেল জি? আর কিছু নেই এর মধ্যে। যে হুরুফের শামসি কোথায় এলে আলিফ লামকে ছেড়ে দিয়ে পড়তে হবে, আলিফ লামের পরে হুরুফে শামসি মধ্যে কোনো একটি অক্ষর এলে আলিফ লামকে ছেড়ে দিয়ে বাদ দিয়ে হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কানান নাসু, দেখেন, ইসলাম মুখস্থ করে নেন। আলিফ লামের পরে বলেন, আলিফ লামের পরে হুরুফে কমা, হুরুফে আলিফ শামসি, লামের পরে হুরুফে শামসি 14টি অক্ষরের মধ্যে থেকে নুন এসছে। হুরুফ শামসির 14টি অক্ষরের মধ্যে নাম আসছে। তাই আলিফ লামকে ছেড়ে দিয়ে বা বাদ দিয়ে হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। আলিফ লামকে বাদ দিয়ে হুরুফের শামসির সঙ্গে মিলিয়ে জি, বুঝে এসছে তাহলে? আলিফ লামের পরে আর একবার বলেন, আলিফ লামের পরে আলিফ লামের হুরুফে পরে শামসি 14টি অক্ষরের মধ্যে থেকে নুন এসছে। তাই আলিফ লামকে বাদ দিয়ে হুরুফে শামসি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, চলেন আমি একটি দেখিয়ে দিচ্ছি। কাফ আলিফ জবর কা, নুন, নুন জবর নান। দেখছেন কোথায় মিলুচ্ছি? আলিফ লাম বাদ দিচ্ছি, নুন, নুন জবর নান, কানান, নুন আলিফ জবর না, কানান না, সিন পেশ সু, কানান নাসু। দেখতে পেলেন? তো চলেন আবার ইজরা। আলিফের ডান দিকে জবর আলিম মাদ্দা, আলিম মাদ্দা একাই পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। তারপরে আছে নুনের উপরে জবর এসে জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসছে, নুন তাসদিদকে একালি পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। তারপরে বলবেন নুনের উপর তাসদিদ, তাসদিদের লক্ষ্য দোয়ার পড়তে একবার ডান দিকের লোকের সাথে একবার নিজে নিজে। আর বলবেন আলিফের ডান দিকে জবর আর আলিফ লামের কায়দাটি বলা হয়নি। আলিফ লামের পরে হুরুফের, আলিফ লামের পরে হুরুফের শামসি 14টি অক্ষরের মধ্যে থেকে নুন এসছে, তাই আলিফ লামকে ছেড়ে দিয়ে শামসি অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে বলেন নুনের উপর তাসদিদ এসছে, নুন মুসাদ্দাদকে একালি পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। তাসদিদের অক্ষর দোয়ার পর থাকো ডান দিকের অক্ষরের সাথে থাকো নিজে নিজে। তারপরে বলবেন আলিফের ডান দিকে জবর সালিমাদ, আলিমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাদের পড়তে টান দেওয়া নিষেধ। যেমন কানান্নাসু। ঠিক আছে? তো
পড়েন তো দেখি, মুমতাজ ভাই পড়েন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কানান নাসু। জি, বানান করবো। ইজরা করেন, আপনি বানান তো করতে পারছেন। আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর জবর এসছে, জবরটি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। আলিফ লামের পরে হুরুফে শামসির 14টি অক্ষরের মধ্যে নুন এসছে, তাই তাই হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। জি, আলিফ লামকে বাদ নুন, দিয়ে, আলিফ লামকে বাদ আলিফ দিয়ে লামকে বাদ দিয়ে শামসি আলিফ লামকে বাদ বা দিয়ে হরফের শামসির সাথে, হরফের হুরুফে শামসির শামসির সাথে সাথে। মিলিয়ে পড়তে হবে। জি। মিলিয়ে পড়তে হবে। জি। নুনের উপর তাজদিদ এসে তাজদিদুল্লাহ, নুনকে খালি পরিমাণ গুণা করা যে ওয়াজিব। নুন মুসাদ্দাদ বলে দেবেন, নুন মুসাদ্দাদ। তাজদিদ মানে মুসাদ্দাদ, যে অক্ষরের উপর তাজদিদ লেগে থাকে তাকে মুসাদ্দাদ বলা হয়। জি, নুন নুন মুসাদ্দাদকে মুসাদ্দাদকে একালিফ পরিমাণ গুণনা একালিফ করে পড়া পরিমাণ ওয়াজিব। গুণা করা ওয়াজিব। জি। ওয়াজিব। তারপরে বলেন নুন, তাসদীদুল অক্ষর নুনের দুবার উপর পড়তে হয়। তাজদিদওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। নুনের উপর জবর আলিফ, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। সিনের উপর পেশ এসছে, পেশকে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। যেমন কানান্না। জি। তারপরেরটি পড়বেন দেশে। এনামুল হক ভাই পড়েন তো। পড়েন। Ya, ya Bapes, ya Tapes, u, তা ya কত- Tapes tu, ইয়া তা কোথায় পাচ্ছেন? nah iya Kof, যা কফ। iya Kopes ku, iya ku, lam, wow lam pes lu, iya kulu, ham, alif, lam, alif, ও, lam ra, আজকের আপনি alif, পড়েন, আমি আমি একটু দেখি কি করেন, পড়েন। alif, lam, arif, alif, lam ra. আমি বলছি দেখেন, Ah, বলেন আমার সাথে সাথে। ইয়া জবর ah, ইয়া, ya jabar ya. কফ ওয়াও পেশ কু, Kop au pesku, কফ ওয়াও পেশ কু, kop au pesku, ইয়াকু, yaku, লাম লাম রা পেশ লুর, লাম রা পেশ লুর, lam ropes rul, লুর, yakul, লুর lur, lam ইয়াকুলুর, ropes rul, yakur, ইয়াকুলুর, ya, yakulur, রা জবর রা, yakulur, rajabar ra, yakur ra, ইয়াকুলুর রা, yakulura, সিন ওয়াও পেশ সু, sin au pesu, ইয়াকুলুর রাসু, yakulurasu, লাম lam পেশ লু, peslu. ইয়াকুলুর রাসূলু। Yakulul ru ইজরা করেন ইয়ার Yakulul উপরে। ইয়ার উপরে জের এসছে, জেরটি হলো জের হারাকাত। উপরে হয় না, নিচে হয়। না, পেশ এসছে, পেশটি হলো হারাকাত। পেশটি কিরকম হয়? পেশ লাই ইয়ার উপরে আচ্ছা, একটু অন্য ভাই ইজরা করছেন দেখেন। ইমতাজ উদ্দিন ভাই ইজরা করেন তো। জাবার, জাবার, হ্যাঁ, পেশ হলো জাবার। ইয়ার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। কপের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। খালি পর্যন্ত টান দিয়ে পড়তে হয়।
ইমতিয়াজউদ্দিন ইয়ার ভাই ওপরে পড়েন। জবর আছে। হ্যাঁ, ইয়ার ওপরে জবর এসছে, এটা হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। অসাকিনের ডান দিকে পেশ এসছে, এটা অমাদ্দা, একালিপ পরিমাণ টান দিতে হবে। লামের ওপরে পেশ এসছে, এটা হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফ আর লামের পরে রয়ে হুরুফে হুরুফে, শামসির। হ্যাঁ। শামসির 14টা অক্ষরের মধ্যে একটি অক্ষর র এসছে, একটি তাই বলবেন না, আলিফ 14টি লামকে অক্ষরের মধ্যে থেকে র আসছে, ডাইরেক্ট নাম বলে দেবেন। 14টি, হ্যাঁ, 14টি অক্ষরের মধ্যে থেকে র এসছে, তাই র কে লামের সাথে তাই মিলিয়ে পড়তে হবে। আলিফ লামকে বাদ দিয়ে বাদ হরফে দিয়ে হরফের শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে। বলেন হরফের শামসির সাথে মিলিয়ে। হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। জি। অসাকিনের ডান দিকে পেশ এসছে, জি। এটা অমাদ্দা বলে। আর বলেন রয়ের উপরে তাসদিদ এসে তাসদিদের লক্ষ্য দুবার পড়তে একবার ডান দিকে হ্যাঁ লক্ষ্যের হ্যাঁ, সাথে একবার নিচে নিয়ে। রয়ের ওপরে তাসদিদ এসছে, তাসদিদকে ডান দুবার দিকের পড়তে অক্ষরের হয়। সঙ্গে মিলিয়ে দুবার পড়তে হবে। ডান দিকের অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে, একবার নিজে নিজে পড়তে হবে। রয়ের উপরে জবর এসছে র। রয়ের ওপরে জবর এসছে, এটা রপুর। জি। অসাকিনের ডান ফের দিকে পেশ বলেন এসছে, এটা রয়ের উপরে অমাদ। জবর এসছে, জবরটা হ্যাঁ, হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হ্যাঁ, রয়ের উপরে জবর এসছে, রয়ের উপরে জবর এসছে, রটি হলো হারাকাত। হারাকাত, রটি না জবরটি হলো জবরটি হলো, হারাকাত, হ্যাঁ। জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। আগে চলেন। অসাকিনের ডান দিকে পেশ এসছে, এটা অমাদ্দা, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। লামের ওপরে পেশ এসছে, এটা হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াকুলু রব রসুলু। ইয়াকুলুর ইয়াকুলুর রাসূলু, দেখেন রসুলু। ইয়াকুলুর ইয়াকুলুর রাসূলু। রসুলু, বলছি সমস্যা। ইয়াকুলুর রসুলু। জি ঠিক আছে। তাহলে আচ্ছা সবক হুজুর, এতদূর একটুখানি পর্যন্ত। হুজুর একটা জিজ্ঞাসা আছে একটু। আচ্ছা লাস্টে, এখন নয়, আর একটু আচ্ছা, ধরি। আচ্ছা, রাজিবুল বিশ্বাস ভাই পড়েন তো এটি। হুজুর, জি হুজুর। ওয়াও, ওয়াও আলিফ জবর ওয়াও, অল। লাম ওয়াও লাম জবর ওয়াল। আলিফটা বাদ যাবে না হুজুর। জি। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও ওয়াল, ওয়াও আলিফ জবর ওয়াল, ফা জবর ফা, ওয়াও লাম ওয়াল জবর ফা, ওয়াল। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও কফ জবর লাম ক। জবর ওয়াল, কফ জবর ক, অল, আল ক, ওয়াল ক। মিম জবর মা, ওয়াল ক। অল, আপনারা পড়েন, ইজরা করেন, এলান করেন, ইজরা করেন। ওয়াল ক। ক, র জে রি, অল ক, র জে মিম রি, জবর মা। মিম জবর মা, মিম ওয়াল জবর মা, কমা। রজ, অল কমা, র জে রি, অল কমারি। জি। আহ, ওয়াওয়ের উপরে জবর এসেছে, জবরটি হলো আলিফে, আলিফটা ধরতে হবে না, আলিফের ডান দিকে না জবর না এসেছে। না, আলিফ হবে এবার না ওটা। আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে, ওটা আলিফ মাদ্দা হবে না। আলিফটা, আলিফটা ও- পুরো বাদ। আলিফ লামের কায়দা এসছে মানে ও আলিফ লামের কায়দা, আর আলিফ মাদ্দা নয়। লাম এসছে না, আলিফ লাম একসাথে এসছে। আচ্ছা, জি। আচ্ছা আলিফ লাম আসলে পারে ওটা। ওটা আলাদা আচ্ছা, কায়দা, এই যে তাহলে কায়দাটি পড়েছেন আপনার এই ওই, কায়দা। ওই যে হুরুফের ওই হুরুফের কুমারী 14টা অক্ষরের মধ্যে লাম এসেছে। কফ এসেছে, কফ। আলিফ লামের পরে কফ এসেছে। আচ্ছা, আলিফ লামের পরে কফ এসেছে। তাই আলিফকে ছেড়ে দিয়ে বা কফ বাদ দিয়ে। এসেছে, আল, আলিফকে ছেড়ে দিয়ে আহ, কফের কফের সঙ্গে লামকে, মিলিয়ে কফের সাথে মিলান, লাম, লামকে পড়তে হবে। লামকে পড়তে হবে। জি।
জি। বলেন কপের উপরে। অপরের পরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। মিমের উপরে। মিমের উপর, মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জের এসেছে, রয়ের নিচে। এই রয়ের নিচে জের এসেছে, এটা বারিক করে পড়তে হয়। রয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আল কমরিয়া, ওয়াল কমারি। আল ক আল কমারি, জি, ওয়াল কমারি। আচ্ছা। আল কমারি। জি। জাবিউল্লাহ ভাই, জি জি। পড়েন তো ভাই। ওয়াল আকরাবিনা, ওয়াল আকরাবিনা। জি হুজুর। কি শুনতে পাচ্ছেন না? অজুর চলে গেছে, ভাই তোমরা কি করছো? কি হুজুর বোঝা যাচ্ছিল না কিছু? বলেন ওয়াল জাবিউল্লাহ। আকরাবিন, ওয়াল আকরাবিনা। জি, করেন। জি ইজরা করবো, জি, ইজরা করবো। জি, জি, ওর উপর জাবার এসছে, জাবার হলো হারাকাত, হারাকাত হারাকাত হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, লামের উপরে সাকিন এসছে, হরফে কমারির মধ্যে হরফে কমারির হরফে কমারির কফ এসছে, যার জন্য জি। আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে আলিফ মিলিয়ে লামের পরে হরফের কমারি 14টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে। আলিফ লামের পরে হরফে কমারির 14টি অক্ষরের মধ্যে হামজা এসছে, যার কারণে আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি, হামজার উপরে যাওয়ার হামজার উপরে যাওয়ার এসছে, আবার হলো হারাকাত, হারাকাত হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রর উপরে যাবার এসছে, জি যাবার হলো না। হারাকাত, হারাকাত হলো অক্ষরকে তাড়াতাড়ি কফের উপরে যাব। জি কফের উপরে সাকিন এসছে। কফ হরফের কলকলা অক্ষরের মধ্যে থেকে, তাই একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। কফের উপরে সাকিন এসছে, কফ হরফে কল করা, যার জন্য কফকে হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে। জি, রর উপরে যাবার এসছে, যাবারকে তাড়াতাড়ি রর উপরে যাবার এসছে, যাবার হলো হারাকাত, হারাকাত হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। বা নিচে জের এসছে, ইয়া জের হলো সাকিনের, হারাকাত, হারাকাত হলো অক্ষরকে ইয়া সাকিনের ডান দিকে। ইয়া হলো সাকিন এসছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। নুনের উপরে যাবার এসছে, যাবার হলো হারাকাত, হারাকাত হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন ওয়াল আকরাবিনা। জি। আর কে আছে? মুস্তাকিন ভাই। সালাম আলাইকুম হুজুর। এসছি ওয়ালাইকুম আসসালাম। পড়েন তো ভাই। পড়া আছে পড়া। মুস্তাকিন ভাই পড়েন। আলিফ জবর কা, নুন, নুন জবর না, নুন, নুন জবর নান। না, নান, নুন, নুন অনান, জবর নান। নান, কানান। কানান। জি। আলিফ জবর আ, নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না, কানান্না। কানান না। জি, তিন পেশু, কানান নাসু। জি। চলেন নিজটা করেন। কাপ, কাপ মানে কি? কাপের উপরে জবর এসছে,
আলিফের ডান দিকে জবর জবরটি এসছে হলো আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জি। কমারির আলিফ লামের পরে কমারির আলিফ লামের পরে কমারির 15টি অক্ষরের মধ্যে নুন এসছে, জি তাই আলিফকে ছেড়ে দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। জি নুন এটা শামসি হবে। আলিফ লামকে ছেড়ে দিয়ে শামসি হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। হরিতে শামসি আছে, জি। হরিতে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। আপনি কমারি নুনের বলছেন? নুন কমারি আলিফ নয় শামসি। শামসি। জি নুনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে একবার পড়তে হয়, একবার নিজে কোথায় নিজে জি? পড়তে হয়। কোথায় জি? থাকেন না তো জি, ওই নুনের তাসদিদ। উপরে তাসদিদ, 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 একবার ডান দিকের অক্ষরের সাথে একবার নিজে নিজে পড়তে হয়। জি আহ, আলিফের ডান দিকে নুন জবর এসছে, মুসাদ্দাত কে একালি নুন নুন মুসাদ্দাত কে একালি পড়েন গুণনা করা পড়া নুন ওয়াজিব। মুসাদ্দাত পড়া ওয়াজিব। জি নুন নুন মুসাদ্দাত মুসাদ্দাতকে কে এক আলিফ পরিমাণ একালি পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। গুণ করা ওয়াজিব। জি। তিনের উপরে পেশ এসছে, পেশ হলো হারাকাত, আলিফের হারাকাতের ডান অক্ষরকে দিকে তাড়াতাড়ি জবর পড়তে এসছে হয়। আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা। জি বললাম তো, আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি হুম। তিনের উপরে তিনের উপরে পেশ এসছে, পেশ হলো হারাকাত, হারাকাতের অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন কানান নাসু। কানান নাসু। জি আগে পড়াগুলো পড়েছিলাম, ওই আগে আগে বসে বসে। ঠিক আছে ভাই। ইব্রাহিম ভাই পড়েন তো। কানান নাসু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকুল ইয়াকুল রসুলু ইয়াকুলুর ই- ই- রাসূলু। ই- ইয়াকুল রসুলু ইয়াকুলুর। ইয়াকুল ইয়াকুল না ইয়াকু। ইয়াকুল্লুর আমি কি বলি শোনেন। আমারটা ইয়াকুলুর শোনেন। আমার ইয়াকুল আমারটা শোনেন ভাই, না তো বলতে পারবেন না। জি ইয়াকুলুর ইয়াকুল্লুর রাসূলু। বুঝলেন, আমি তো বেরিয়ে যাবো, আজকে তো কাজ আছে। রসুলু জি ইয়াকুল ইয়াকুল্লুর রসুলু জি ইয়ার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে পেশ ওয়াও ইয়া সাকিনের সাকিনের। উপরে ইয়া সাকিনের ডান দিকে ওয়াও পেশ এসছে, সাকিনের। ওয়াও মুদ্রা ও ভাই ওয়াও শোনেন একটু। সাকিনের ডান দিকে জি আমার কথা একটু শুনবেন, না তো তো কি বলছেন আপনার মতো আপনি বলে চলে গেলে আর বোঝা ওঠা যাবে না, তাই একটু একটু কান রাখবেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে ও মাদ্দা। ওইটা বলছি তো। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা